আসসালামু আলাইকুম। আমার রেগুলার ইয়ারফোন চেঞ্জ করার সময় চলে এসেছে। আজকে যে ইয়ারফোনটা নিয়ে কথা বলবো সেটা কারেন্টলি আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছি এবং আমার কাছে মনে হয়েছে এটা ডেইলি ড্রাইভার হিসেবে আমার জন্য বেশ কিছু 19-20 মিলায় প্রায় পারফেক্ট। আজকে কথা বলছি ডুনু টেলোস হাইব্রিড প্ল্যানার ম্যাগনেটিক ইয়ারফোন নিয়ে। আমার প্রিভিয়াস যে ডেইলি ড্রাইভার ছিল 7 হার্টজ ইটার্নাল, ডুনু টেলোসটা একটু বেশি এনার্জেটিক এঙ্গেজিং লেগেছে, যার কারণে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু মেটাল, রক ইত্যাদি গানে টেলোসটা বেটার পারফর্ম করছে দেন মাই আদার ইয়ারফোন। ইয়েস, এটারও ভালো দিক মন্দ দিক সবই আছে। পুরো ভিডিওতে আপনাদের সাথে বকবক করছি আমি হৃদয় এবং আপনারা দেখছেন ট্রয়েডহেড। এই ডিভাইস আপনি লিনসোল থেকে পারচেস করতে পারবেন। লিনসোল একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট যেখান থেকে আপনি অডিও ফাইল, যে কোনো গ্যাজেটস পারচেস করতে পারবেন। জাস্ট একটা ডুয়াল কারেন্সি সাপোর্টেড কার্ড থাকলে আপনি যে কোনো জায়গায় বসে অর্ডার করতে পারবেন। তারা পুরো ওয়ার্ল্ডে ডেলিভারির ব্যবস্থা করে থাকে। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। আর এই ইউনিটের প্রাইস $200 রেঞ্জের মধ্যেই। ইয়েস, দিস ইজ অ্যান এক্সপেন্সিভ ইউনিট, বাট এই প্রাইসের আরও অনেক ইয়ারফোন রিভিউ করার পরে আমার কাছে মনে হয় যে দিস ইজ আ কিপার। আনবক্সিংয়ে চলে যাই। ডুনুর রেগুলার প্যাকেজিং বেশ ভালো এবং $200 একটা ইয়ারফোন, সো যে প্যাকেজিংটা আছে এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। প্যাকেটটার ভেতরে ইয়ারফোনটাকে ক্যারি করার জন্য একটা হার্ড শেল ক্যারিং কেস, 3 রকমের ইয়ার টিপস, তার মধ্যে এসএস ইয়ার টিপসটা রয়েছে যেটা ডুনু স্পেশালি এই বছর রিলিজ করেছে, সিলিন্ড্রিক্যাল শেপড। ডুনু ক্যান্ডি ইয়ার টিপস রয়েছে এবং আরেকটা সেপারেট ইয়ার টিপস, 3 রকমের ইয়ার টিপস রয়েছে। কেবল রয়েছে, ইয়ারফোন পরিষ্কার রাখার জন্য একটা ক্লথ, ব্রাশ ইত্যাদি। সো আনবক্সিং এক্সপিরিয়েন্স ওয়াজ নাইস। ডিভাইসটা দেখতে চমৎকার, অনেকটা ওয়াটার ড্রপের মতো ডিজাইন। উপরের দিকের সারফেসটা টেক্সচার্ড ব্ল্যাক কালারের সাথে গোল্ড কালারের একটা অ্যাকসেন্ট রয়েছে, একটা সুইচ রয়েছে। এটাতে প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভারের সাথে একটা বিএ ড্রাইভার রয়েছে যেটা এই সুইচের মাধ্যমে অন অফ করা যায়। ইয়ারফোনটা খুব ছোট না, আমার কানে ভালোই ফিট করেছে। নজেলটা পুরোটাই মেটালের, 2 পিন কানেক্টর দিয়ে ইয়ারফোনটা কেবলের সাথে কানেক্টেড হবে। ম্যাটেরিয়াল ভালো, কপার সিলভার মিক্স। তবে ডুনুর যে ইন্টারচেঞ্জেবল কেবলগুলো ছিল 3.5, 4.4 কিংবা 2.5 এখানে দেওয়া হয় নাই। এটা আমার কাছে একটু দুঃখজনক লেগেছে। এই ডিভাইসের পজিটিভ দিক বলে মনে হয়েছে অ্যাক্সেসরিজ, ইয়ার টিপসের কালেকশন, ক্যান্ডি টিপস এবং এসএস টিপস কিন্তু আসলেও চমৎকার। যদিও আমি আমার ইউনিটের সাথে ফাইনাল ব্ল্যাক টিপস ইউজ করছি, এটা একটু বেসকে ইম্প্যাক্টফুল করে এবং ট্রেবল সেকশনের হালকা একটু শার্পনেস কমিয়ে দেয়। এটা সুইচ অন অথবা অফ করে আপনি 2 রকম সাউন্ড প্রোফাইল পেয়ে যাবেন। টেকনিক্যালিটিস এক্সিলেন্ট, টোনালিটি এবং অর্গানিকনেস আছে এই ইয়ারফোনটাতে, যেটা আমার কি কনসার্ন ছিল। খারাপ দিক অবভিয়াসলি আছে, এটার যে হাইব্রিড মোড, দ্যাট মিনস আপনি বিএ অন করে শুনলে এটাকে অনেক ব্রাইট লাগে, যেটা আমার মনে হয় 60% মানুষের ক্ষেত্রে একটু ফ্যাটিকিং লাগবে। আর সাউন্ড স্টেজটা একটু ইন্টিমেট। এর ভেতরে 14.6 মিলিমিটার প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার ইউজ করা হয়েছে এবং একটা কাস্টমাইজড ডুয়াল ব্যালেন্স আর্মেচার ড্রাইভার ইউজ করা হয়েছে। ইম্পিডেন্স খুবই কম, 16 ওহম। যে কোনো মিউজিক প্লেয়ার, যে কোনো ড্যাক অ্যাম্প, যে কোনো ফোনের সাথে ইউজ করতে পারবেন। তবে আপনার কাছে যদি কোয়ালিটি পাওয়ার থাকে এটা অবশ্যই শাইন করবে। লাইক ইকো জেড দ্য আইটেম 2, চমৎকার পেয়ারিং। কোয়েস্টাইল M12 M15 এর চমৎকার পেয়ারিং। এটার সাথে কোয়েস্টাইলের ডেস্কটপ লেভেলের ড্যাক অ্যাম্প ইউজ করছি, এক্সিলেন্ট পেয়ারিং। এটার সাথে আমার সনি ফোনটা ইউজ করছি, আর কোনো কথা বলবো না, চমৎকার। যত ভালো ডিভাইসের সাথে এটা পেয়ার করতে পেরেছি তত বেটার এটা সাউন্ড প্রোভাইড করেছে। সো এটার সুইচের কনফিগারেশনটা একটু বলে দিই। যখন আমরা সুইচটাকে অন পজিশনে রাখবো, ব্যালেন্সড আর্মেচার এবং প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার দুটোকে একসাথে প্লে করবে। আর যখন আমরা এটাকে ওয়ান অবস্থায় রাখবো, সেখানে শুধুমাত্র প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভারটাই ফুল ফ্রিকোয়েন্সি কভার করবে। টেলোসের সাউন্ড হালকা একটু ইউ শেপড। সো বেজের দিকে একটু এলিভেশন রয়েছে, ট্রেবল সেকশনে এলিভেশন রয়েছে, মিডস রিসেসড না, এটা মোটামুটি ফ্ল্যাট এবং ন্যাচারাল শুনিয়েছে। তবে বিএ ড্রাইভারটা অন করে ফেললে ট্রেবলটা আরও শার্প লাগে। সো ফান্ডামেন্টালি ওইটাকে ব্রাইট করে ফেলে। এই কনফিগারেশনটা আমার মনে হয় যারা একদমই ট্রেবল হেড তাদের ছাড়া ম্যাক্সিমাম কনজিউমারের একটু ফ্যাটিকিং লাগবে। আমি এটাকে হাইব্রিড মোডে না শুনে প্ল্যানার মোডেই বেশি শুনেছি। এই রিভিউটার মেইন পয়েন্টগুলো প্ল্যানার মোডে হবে। শুরু করি বেস দিয়ে। এটার বেস ইম্প্যাক্টটা ফাস্ট, নট লাইক থান্ডারিং কাপাকাপি বেস। বেশ সুন্দর একটা রিদমিক বেস আছে, যার টেক্সচার আছে, স্পিড আছে। মেটাল রকের ফাস্ট বেস নোটগুলোর সাথে এই ড্রাইভারটা চমৎকার পারফর্ম করতে পেরেছে। টোন বা টিম্বার ন্যাচারাল রাখতে পেরেছে। মিডসটা প্রেজেন্টেবল ছিল, ডিটেইলড, একদম রিসেসড না। প্ল্যানার মোডে আমি এক্সট্রা শার্পনেস পাইনি। মেল ভোকাল, ফিমেল ভোকাল ঠিকঠাক শুনিয়েছে, এনার্জেটিক লেগেছে। আমার কাছে মনে হয়েছে ভোকাল ন্যাচারালি যেরকম শোনায় সিমিলার সাউন্ড দিয়েছে, সেপারেশন রাখতে পেরেছিল। এই ইয়ারফোনটার সাউন্ড শুনলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ইনস্ট্রুমেন্টগুলো এক এক লাইনে আছে, এক এক লেয়ারে আছে, মিক্স আপ হয় না। ভায়োলিন শুনছি, তার সাথে ভোকাল, দুইটার যে আলাদা আলাদা নেচার, আলাদা আলাদা টেক্সচার, সেপারেট আছে।
সেকেন্ডলি ভায়োলিনের সাউন্ড ভায়োলিনের মতোই শোনায়। যখন আমরা বিয়ে ড্রাইভারটা অন করলাম সেক্ষেত্রে নেচারটা একটু মেটালিকনেস বেড়ে গেল আর একটু শার্প লাগা শুরু হলো। সেখানে আমার ভোকালকে একটু থিন লাগলো, ফিমেল ভোকাল মনে হচ্ছে যে নাকের মধ্যে দিয়ে গান গাচ্ছে। সো এই জায়গাগুলো একটু প্রবলেমেটিক পেয়েছি বিয়ে ড্রাইভার অন করে। ট্রেবল সেকশনটা এক্সিলেন্ট উইদাউট দ্য বিয়ে ড্রাইভার। ফাস্ট, এনার্জেটিক ডেলিভারি, স্পার্কেল, ডিটেল, প্রত্যেকটা ছোট ছোট ট্রেভেলের নোটস সুন্দর। ডাইনামিক স্ল্যামও আমার কাছে ভালো লেগেছে বিয়ে ড্রাইভার ছাড়াই। তবে যাদের মনে হবে যে আর একটু ট্রেভেল দরকার ছিল তারা বিয়ে ড্রাইভার অন করলে পর্যাপ্ত পরিমাণে ট্রেভেলের স্পার্কেল পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে এই জিনিসটা একটু বাড়াবাড়ি লেভেলেই চলে যায়। স্টেরিও সেপারেশন, ইমেজিং এবং সাউন্ড স্টেজের দিক থেকে আমার কাছে কমতি লাগে নাই। তবে অন্যান্য ইয়ারফোনের থেকে একটু সাউন্ড স্টেজটাকে ন্যারো বলে মনে হতে পারে। তবে এই ন্যারোনেসের মধ্যেও যত সুন্দর করে সেপারেটেড নোটস প্রোভাইড করতে পেরেছে, ইমেজিংটাকে ইনট্যাক্ট রাখতে পেরেছে যে এই ইনস্ট্রুমেন্টগুলো ঠিক এই পজিশনে আছে, ভোকালটা এখানে বসে গান গাচ্ছে, ড্রামসের কিটটা পেছনের দিকে, এই ইমেজটা সুন্দর করে ক্রিয়েট করতে পারে। বিয়ে ড্রাইভারটা অন করলে টেকনিক্যালিটিস আরেক ধাপ এগিয়ে যায়, ডাইনামিক স্ল্যাম বেটার হয়, রেজুলেশনটা আরেকটু বেটার হয়। রেগুলার কনজিউমার লাইক মি প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার দিয়েই মোর দেন হ্যাপি হয়ে যাবেন, বিকজ এটার প্রেজেন্টেশন চমৎকার, রেজুলেশন প্রচুর, যার কারণে একটা গানের ক্লিয়ার পিকচার এখানে পাওয়া যায়। শুধু প্ল্যানার মোডে ফ্যাটিগিং না, অনেক সময় ধরে শোনা যায় এবং গানের ভেতরে ছোটোখাটো ডিটেল মজা করে উপভোগ করা যায়, যে জিনিসটা আমার কাছে চমৎকার লেগেছে। এই প্রাইসে আমি সি অডিও ইউমি 2 ইউজ করেছি এবং আরও বেশ কিছু ইয়ারফোন এই প্রাইসে আমার ঘাটাঘাটি করার সুযোগ হয়েছে, স্পেশালি বেশ কিছু প্ল্যানার ম্যাগনেটিক ইয়ারফোন। সবগুলোর থেকে এইটার রেজুলেশন, লেয়ারিং এবং সেপারেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি মনে হয়েছে যে এইটা শোনার পরে অন্যান্য ইয়ারফোন এটার রেজুলেশন একটু কম, ওই ইয়ারফোনটার মনে হচ্ছে যে বেজের ইম্প্যাক্টটা ঠিক মনের মতো হচ্ছে না, সব কিছু একটা একটার সাথে মিক্স আপ হয়ে যাচ্ছে। বাট ডুনুটেলোস সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ অফার করতে পেরেছে শুধুমাত্র প্ল্যানার মোডে, যেটা সব কিছুই আছে। যারা স্পেশালি রক বা মেটাল টাইপের জনরার সাথে অভ্যস্ত, যারা একটু ফাস্ট টাইপের মিউজিক শোনেন, তাদেরকে এটা চমৎকার একটা মিউজিক্যাল লিসেনিং সেশন দেবে। তাছাড়াও যারা ইডিএম, র্যাপ, ইলেকট্রো টাইপের জিনিসপত্র শোনেন, এই ইয়ারফোনটা চমৎকার সাপোর্ট দেবে। সবচেয়ে বড় কথা, হাই ভলিউমে এটা ডিস্টার্ট করে না। সো আপনি এটাকে হালকা পাতলা ইকিউ করে নিজের মতো করে মানিয়ে নিতে পারবেন। আর ট্রেবল হেডদের ব্যাপার তো বলেই দিলাম, এটার বিয়ে মুড অন করলে ইট উইল বি আ হ্যাভেন ফর ইউ। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে কি বলবো পারচেজ ডিসিশনেতে হেল্প করবে। 20,000 টাকা দিয়ে ইয়ারফোন কিনবেন? কমেন্ট সেকশনে জানায়েন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।